মেডিকেল রিলেটেড কিছু টার্ম আসছে আপনাদের কাছে একটু অপরিচিত লাগতে পারে, কিংবা এই জিনিসগুলো যদি আপনারা ক্লিয়ার করে না নিয়ে যান, কি করবেন না করবেন, কিভাবে বুঝবেন, এই জিনিসগুলো আপনাদের কাছে অনেকটা অজানা লাগতে পারে। সেই বিষয়ে কিছুটা বলার জন্য আমি কিছু আলোকপাত করতেছি এই ঘটনাগুলোতে। তো ১ম কথা হচ্ছে আবহাওয়া এবং জলবায়ু কি? এই জিনিস ২ টা তো সবাই বুঝছেন আরকি। এই জিনিসে তো কারো কোনো কনফিউশন থাকার কথা না। এই জিনিস এতবার বলছি, বলতে, বলতে সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা আরকি। তাহলে আবহাওয়াটা কি? সেটার যে জিনিস সেটা হচ্ছে আবহাওয়া, এবং এই আবহাওয়াটার গড় ৩০ বছরের সেটা হচ্ছে জলবায়ু আরকি। মানে এখানে আপনার বরফ পড়বে নাকি সারাদিন বৃষ্টি হবে, নাকি হচ্ছে আপনার গরম পড়বে, কোনদিন বৃষ্টি হবে না, এই জিনিসটা নিয়ন্ত্রণ করা হচ্ছে জলবায়ু আরকি। আচ্ছা, তাহলে জলবায়ু এবং আবহাওয়া নিয়ে কথা বলার কারণ কি আরকি? আমরা যদি ১ম এ শুরু করি, এখন হচ্ছে গরমকাল আরকি। তাপমাত্রা বাড়তেছে। সব জায়গায় তাপমাত্রা বাড়তেছে, সূর্যের আলো বেশি পড়তেছে, গরম লাগতেছে আমাদের সবার। গরম লাগলে কি বেশি কি হয়? ঘাম হয় আরকি। ঘাম হলে কি হবে? শরীরের থেকে পানিটা বের হয়ে যাচ্ছে। পানির সাথে কি বের হয়ে যাচ্ছে? শরীরের যে লবণটা আছে, লবণটা বের হয়ে যাচ্ছে আরকি। তখন কি হচ্ছে? আপনার সারাদিন ক্লান্ত লাগতেছে আরকি, তাই না? গরমে দেখবেন সবচেয়ে বেশি কষ্টটা কি হয়? সারাদিন ক্লান্ত লাগে আরকি। মনে হয় খালি পানি খাইতে থাকি, পানি খাইতে থাকি। এখন তো রোজার মাস, আরো পানি খাওয়া যাচ্ছে না আরকি। ঠিক আছে? এখন এটা সমস্যাটা কি? সমস্যা হচ্ছে আপনার যখন এরকম শরীরের থেকে অতিরিক্ত পানি এবং লবণ বের হয়ে যায়, তখন আপনার শরীর আর কাজ করবে না আরকি। আপনার তো এখন নিজের শরীর কাজ করতেছে বলে তো আপনার ক্লান্ত লাভ ভাব বুঝতেছেন। একটা সময় আসবে যে শরীর আর কাজ করবে না। শরীর ছেড়ে দেবে পুরো আরকি। তখন দেখলেন যে আপনি রাস্তার পাশে পড়ে গেছেন আরকি। একজন আসছে দেখলো আপনি ঘামাইতে, ঘামাইতে এমন অবস্থা যে ঠান্ডা হয়ে গেছে আপনার শরীর একদম আরকি। কোন রেসপন্স করতেছেন না, আপনি ডাকলেও সাড়া দিচ্ছেন না। মনে হচ্ছে যে আমি খালি শুয়েই থাকি। আর কিছু করা যাচ্ছে না আরকি। তো এটারে কি বলে? হ্যাঁ? ডিহাইড্রেশন তো ঠিক। এরপরে কি হইল এটা আসলে? ক্লান্ত ভাবটা কি? হিট এক্সহশন মানে হচ্ছে আমার শরীর এতটাই পানি এবং লবণ বের হয়ে গেছে, যার কারণে ক্লান্ত ভাবটা এতটাই বেশি যে আমার শরীর কোন ফাংশন করতেছে না। সেটা হচ্ছে হিট এক্সহশন। সেম আপনার এরকম একটা ডিজিজ আছে যেটা হচ্ছে হিট স্ট্রোক। একটু আগে শুনছেন আপনারা কথাটা আরকি। ঠিক আছে? তো ভাই একটা স্ট্রোক এর সংজ্ঞা বলে গেছে আসলে। স্ট্রোক এর সংজ্ঞাটা আসলে একটু অন্যরকম আরকি। সেটা হচ্ছে আপনার মাথা যখন কাজ করবে না সেটাই স্ট্রোক আরকি। এটা বুঝলেই হবে আরকি। ঠিক আছে? সোজা বাংলায় আরকি। স্যার বলছেন টার্মিনোলজি ইউস না করতে। এজন্য আমি বলে দিলাম আপনার মাথা যখন কাজ করবে না সেটাই স্ট্রোক আরকি। ঠিক আছে? তাহলে কি হলো? শরীরে তাপমাত্রা বাড়তে, বাড়তে এমনটাই অবস্থা হয়ে গেছে, সেটা মাথার উপরে ব্রেইনের উপরে এতটাই মানে ইফেক্ট ফেলছে যে আপনার ব্রেইন আর ফাংশন করতেছে না আরকি। সে বুঝতেছে না কি করা লাগবে আরকি। ঠিক আছে? এখানের সাথে আগেরটার একটা পার্থক্য আছে। মূল পার্থক্যটা কি বলতে পারবেন কেউ? হিট স্ট্রোক এর সাথে হিট এক্সহশন এর? শরীর গরম হয়। একটায় গা গরম থাকবে, একটায় গা ঠান্ডা থাকবে। গা গরম থাকবে কোনটায়? হিট স্ট্রোক এ হচ্ছে গা গরম থাকবে আপনার। সিম্পটম প্রায়